আসসালামু আলাইকুম খুশির মৌসুম রমজানের রোজা রে আজ ঈদ হে গাইস আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক। তো গাইস সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। তো গাইস আগামীকালকে যেহেতু ঈদ মোবারক, তাই তোমাদের জন্য ঈদের পোস্টার এডিটিং টিউটোরিয়াল নিয়ে আসছি, যা তোমরা প্রিভিয়াসে দেখে আসছো। তো গাইস তোমরা অনেকেই চাইবা একটি ফটো তুলে ঈদের জন্য একটি পোস্ট করার জন্য। তোমরা যদি ফেসবুকে এরকম একটি পোস্ট করো তাহলে অনেক ইউনিক দেখাবে। তো গাইস আমার পক্ষ থেকে সবাই ঈদের দাওয়াত রাখিও। চলে আসো ময়মনসিংহে সৌরভ ভাইয়ের বাসায়। তো গাইস এই ভিডিওটি এডিটিং করা হবে একটি অ্যাপস দিয়ে। অ্যাপসটি কোথা থেকে ডাউনলোড করতে হবে তা আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো, তাই ধৈর্য সহকারে এই পুরো ভিডিওটি দেখতে হবে। তো গাইস তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, তোমরা এই ভিডিওটিতে একটি লাইক করে সুন্দর একটি কমেন্ট করে দিও এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। তো গাইস চলো আর কথা না বাড়িয়ে ছোট্ট একটি ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক। তো গাইস দেখো, পোস্টার এডিট করার জন্য আমরা যখন এই অ্যাপসটি ওপেন করব, দেন আমাদের সামনে এরকম একটি নোটিশ চলে আসবে। আমরা এই ক্লোজে ক্লিক করব, তারপর এই নোটিশটি চলে যাবে। দেন এখানে তোমরা অনেক ধরনের টেমপ্লেট পেয়ে যাবে। তোমরা তোমাদের পছন্দের টেমপ্লেটটি বাছাই করে একটি পোস্টার এডিট করে নেবা। দেন উপরে দেখতে পাচ্ছ অনেকগুলা তোমরা ক্যাটাগরি পেয়ে যাবা। 21শে ফেব্রুয়ারি, মাহে রমজান, শবে বরাত, শবে মেরাজ, হ্যাঁ এরকম অনেক ধরনের ফিউচার পেয়ে যাবে। এখানে তোমরা ক্যাটাগরি অনুযায়ী তোমাদের ফটো দিয়ে পোস্টার এডিট করে নিতে পারবা। তো গাইস আগামীকালকে যেহেতু আমাদের একটি ঈদ চলে আসছে, তাই আমি ভাবছি তোমাদের জন্য একটি পোস্টার এডিট সম্পর্কে ভিডিও দেওয়া যায়। তাই আজকে তোমাদের জন্য এই ঈদের স্পেশাল ভিডিওটি নিয়ে আসা। তো গাইস ঈদ মুবারক ক্যাটাগরিতে ক্লিক করে তোমরা তোমাদের পছন্দের একটি টেমপ্লেট চয়েস করে নেবা। দেন আমি আমার পছন্দের একটি টেমপ্লেট চয়েস করে নিচ্ছি। তো গাইস টেমপ্লেট চয়েস করার পর যখন তোমরা টেমপ্লেটের উপর ক্লিক করবা, তারপর তোমরা দেখতে পারবা আনলক। উপরে আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই টেমপ্লেটে যেহেতু প্রিমিয়াম, তাই এই প্রিমিয়ামটি আনলক করার জন্য এই আনলকে ক্লিক করতে হবে। আনলকে ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে একটি অ্যাড চলে আসবে, এই অ্যাডটি দেখতে হবে। তোমরা যখন এক এক করে 3টি অ্যাড দেখে ফেলবা, তারপর তোমরা দেখতে পারবা উপরে আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই স্কিপ মানে এই ক্লোজে ক্লিক করবা। ক্লোজে ক্লিক করলে কিন্তু এই অ্যাডটি ক্লোজ হয়ে যাবে। তারপর সাথে সাথে দেখতে পারবা ওপেন নাও একটি আইকন, তোমাদের মার্ক করিয়ে দেখিয়ে দিচ্ছি। তোমরা এই ওপেন নাওতে ক্লিক করবা। ওপেন নাওতে ক্লিক করলে একটু লোডিং নিয়ে তোমাদের সামনে এই টেমপ্লেটটি ওপেন হয়ে যাবে। দেন এখানে দেখতে পাচ্ছ টেমপ্লেটটি ওপেন হয়ে গেছে। এখন এখানে দেখতে পাচ্ছ গ্যালারি, এখানে তোমরা ক্যামেরা দিয়েও একটি ফটো দিতে পারো। দেন আমি যেহেতু গ্যালারি থেকে একটি ফটো দেবো, দেন আমরা গ্যালারিতে ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করে এখানে আমরা ফোনের গ্যালারিটা ওপেন করে নেব। তারপর দেখতে পারো তোমাদের ফোনে থাকা ফটোগুলো শো করতেছে। তোমরা যে ফটোটিতে এই পোস্টারটি এডিট করতে চাও, তোমরা এই ফটোটি ক্লিক করে অ্যাড করে নেবা। দেন আমি আমার একটি ফটোতে ক্লিক করে ফটোটি অ্যাড করে নিচ্ছি। দেন এখানে তোমরা হাতের ফিঙ্গারের সাহায্যে ফটোটির সাইজটি ঠিক করে নেবা। ফটোটির সাইজ ঠিক করার পর তোমরা উপরে ডানে ক্লিক করবা, তোমাদের মার্ক করিয়ে দেখিয়ে দিচ্ছি। তোমরা এই ডানে ক্লিক করবা। এই ডানে ক্লিক করলে আরেকটি অ্যাড শো হতে পারে। দেন দেখতে পারতো আমার সামনে আরেকটি অ্যাড শো হয়ে গেছে। দেন আমরা অ্যাডটি ক্লোজ করে দেবো। ক্লোজ করে আমরা দেখতে পাচ্ছি এই ফটোটি কিন্তু অ্যাড হয়ে গেছে। তো হাতের ফিঙ্গারের সাহায্যে আমরা এই ফটোটি অ্যাডজাস্ট করে নিব। দেন দেখতে পাচ্ছ আমি যেভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি, তোমরা হাতের ফিঙ্গারের সাহায্যে তোমরা এই ফটোটি অ্যাডজাস্ট করে নেবা। তো এখানে তোমরা ছোট বড় করে অ্যাডজাস্ট করে নিতে পারো, মানে তোমাদের যেভাবে অ্যাডজাস্ট হয়। তো তোমরা তোমাদের মতো অ্যাডজাস্ট করে নিবা। আমি আমার মতো অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে গাইস, আমার ফটোটি অ্যাডজাস্ট করা কমপ্লিট। এখন আমরা নাম ঠিকানা অ্যাড করে নেব। আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ নাম ঠিকানা আছে। এখানে আমরা আমাদের নামটি অ্যাড করতে পারি এবং ঠিকানাও অ্যাড করে নিতে পারি। তো আমরা এটির উপর ক্লিক করব। দেন এখানে দেখাচ্ছে, দেখো এখানে আপনার নাম লিখুন। হ্যাঁ, এখানে আমি আমার নামটি লিখে নিচ্ছি, মোহাম্মদ শরফ হাসান। আমি আমার নামটি লিখে আমরা ডানে ক্লিক করে দেবো। দেন নিচেরটাই ক্লিক করব। এখানে দেখাবে আপনার পদবি অথবা ঠিকানা। দেন আমি আমার ঠিকানা লিখে নিচ্ছি, বাংলাদেশ, ঢাকা, ময়মনসিংহ। ঠিকানাটি লেখার পর আমরা ডানে ক্লিক করব। দেন এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের মার্ক করে দেখেছি কত সুন্দর করে নাম এবং ঠিকানা অ্যাড হয়ে গেছে। এখন আমরা ফটোটি সেভ করে নেব। ফটোটি সেভ করার জন্য আমরা উপরে সেভ আইকনে ক্লিক করব। তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই সেভ আইকনে ক্লিক করলে কিন্তু ফটোটি সেভ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিই। তোমরা ভিউজ ইমোজি দেখো, এই ভিউজ ইমোজিতে ক্লিক করলে কিন্তু তোমরা এই ফটোটি এখান থেকে দেখতে পারবা। অথবা তোমরা এই হোমে ক্লিক করবা, তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই হোমে ক্লিক করলে কিন্তু তোমরা এখান থেকে বের হয়ে আরেকটি পোস্টার এডিট করে নিতে পারবা। দেন আমি আর পোস্টার এডিট করছি না, এখানে কিন্তু তোমরা অনেক ধরনের টেমপ্লেট পেয়ে যাবা।
আমার নেটওয়ার্ক একটু স্লো, তাই আমি দেখাতে পারছি না। তো গাইস চলো এই অ্যাপসটি কোথা থেকে এবং কিভাবে ডাউনলোড করবা তা দেখিয়ে দিই। অ্যাপসটি ডাউনলোড করার জন্য তোমরা তোমাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিবা। দেন আমি আমার ফোনে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। দেন উপরের সার্চ বারে সার্চ করব softbro71.com softbro71.com। আমি যেভাবে লিখে নিচ্ছি তোমরা সেম এভাবে লিখে নিবা। লেখার পর তোমরা সার্চ করে নিবা। সার্চ করার পরই তোমাদের সামনে সেম এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। তোমরা উপরে দেখতে পাচ্ছ সার্চ বক্স, মানে তোমরা এই সার্চ বক্সে সার্চ করবা ঈদ মোবারক। তো আমি সার্চ করেছি ঈদ মোবারক। সার্চ করার পরই তোমাদের সামনে দেখতে পারবা নিচে একটি পোস্ট চলে আসছে। তোমরা এরকম একটি পোস্ট দেখতে পারবা। তোমরা এই পোস্টের উপর ক্লিক করবা। দেন আমি এই পোস্টের উপর ক্লিক করে নিচ্ছি। তারপর তোমরা নিচের দিকে চলে আসবা। এখানে তোমরা এই অ্যাপসটির বিষয়ে ইনফরমেশন পেয়ে যাবা। এখানে চাইলে তোমরা পড়তে পারো। দেন তোমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবা। আমি তোমাদের দেখাচ্ছি। নিচের দিকে স্ক্রল করে আসলে এখানে দেখতে পারবো গুগল প্লে। তোমরা এই বাটনটাতে ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারবা। তো গাইস আশা করি সবকিছু বুঝতে পারছো। তো গাইস কালকে যেহেতু ঈদ মোবারক, আমার পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক এবং আমার পক্ষ থেকে সবাইকে ঈদের দাওয়াত রইল। সবাই একদিন ঘুরে যেও আমাদের ময়মনসিংহ থেকে। তো গাইস আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।